মন কি চায়? মন, আপনার মন আপনাকে কী চায়? সকালে একরকম চাইলো, বিকেলে আর আবার এখন চাইলো, আজকের একরকম চাইলো, কালকের আবার এখন চাইলো। মনের কাজ তো এই চাওয়া, শুধু চাওয়া পাওয়া, এগুলোই নিয়ে মন ছুটতেই থাকে। সারা জীবন এইভাবে চলছে। মন একটার পর একটা চাইতেই থাকে, আর পাইতেই থাকে, আবার হারাইতেই থাকে। সুতরাং মনের চাহিদা তো কোনো দিন পূরণ হওয়ার নয়। একটা পূরণ হলে আবার একটা দিকে ছুটতে থাকে। তা এই যে আমাদের ধরুন এই সোশ্যাল মিডিয়া, এই ফেসবুক, আমি ফেসবুকে এসেছি, সোশ্যাল মিডিয়ায় কথা বলতে এসেছি, তোমাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলতে এসেছি। এবং সবার যে চাহিদা আমাকে পূরণ করতে হবে, তবে আমি ফেসবুকে টিকে থাকবো, নইলে আমি আউট, ছক্কা মেরে দেবে, আমি আউট হয়ে যাব। তাহলে সবার মন জয় করা কি চারটিখানি কথা? ভেবে দেখুন একবার। এই যে যারা ক্রিয়েটার, যারা ফেসবুকে পোস্ট আপলোড করছে প্রতিদিন প্রতিনিয়ত, তাদের মাথায় কতটুকু বোঝা থাকে যে সবার মনে আমাকে পৌঁছতে হবে। শুধু একটা উপদেশমূলক ভিডিও ছেড়ে দিলাম, বা কিছু গান গাইলাম, কিছু নেচে দিলাম, কোমর দুলিয়ে দিলাম, তা তো নয়। দর্শকের মনে পৌঁছতে হবে। এই যে কঠিন মাধ্যম, এটা সহজ নয়। আরে মানুষের মন জয় করা তো মানে পৃথিবী জয় করা। তাহলে মানুষের মন জয় করবে কিভাবে? কলে, কৌশলে, ছলে, বলে, এই এতগুলো পথ আছে। কে কোন পথটা বেছে নেবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এমনি বলেছে, প্রেমে আর যুদ্ধক্ষেত্রে, এই দুটো ক্ষেত্রে কি হয়, আপনি যদি প্রতারণা করেন বা কাউকে প্রতারিত করতে পারেন প্রাণ রক্ষার্থে, সেটা কিন্তু পাপ নয়। প্রেমেও তেমনি। তাহলে প্রেম একটা কি স্বর্গীয় অনুভূতি, আর যুদ্ধ কি একটা হিংসা? এগুলো আমরা কি কোনোদিন চিন্তা করেছি, চিন্তার মধ্যে আনতে পেরেছি? এই সব শব্দগুলো প্রেমহীন দুনিয়া আস্তে আস্তে হয়ে যাচ্ছে। প্রেমহীন দুনিয়া, তার মানে কি দাঁড়াচ্ছে? আমাদের মধ্যে যে স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, এই সবগুলো সমন্বয়ে যে একটা তৈরি হলো, সেটা হচ্ছে প্রেম। শ্রদ্ধা, ভক্তি তার মধ্যেও আছে। তাহলে এইগুলো একটা একটা, এই পাড়গুলো একটা একটা করে ভাঙতে থাকলো, ভাঙছে, থাকলো নয়, ভাঙছে এখন। নদীর যেমন এক একটা পাড় ভাঙলে এক একদিকে গ্রাম বিলীন হয়ে যায়, তেমনি মনের এই যে সমুদ্র, এরও পাড় ভাঙছে। আমরা ক্রমশ কী হচ্ছি, নিঃসঙ্গ হয়ে পড়ছি। হাজার লোকের মধ্যে আছি অথচ নিঃসঙ্গ। এই যে বোধটা আমাদের মধ্যে কার কার মধ্যে তৈরি হয়েছে জানি না। তাই এই ফেসবুক লাইভে এসে যদি সবার মন জয় করতে পারো, তুমি টিকে থাকবে, তোমার ভিউজ বাড়বে, রিচ বাড়বে, এনগেজমেন্ট বাড়বে, তারপরে তুমি সফলতা হয়তো পাবে একদিন না একদিন। কিন্তু এই মন জয় করতে গিয়ে অনেকে অনেক ছলনার বশীভূত হচ্ছে। সোজা পথে তো মানুষ, তাদের মন ভিড়ছে না, তখন কি হচ্ছে, বাঁকা পথ নিচ্ছে, যেটাকে বলে কি বলে জানি না ঠিক, যাই হোক। তা এই যে মানে মাধ্যমটা, এই মাধ্যমটা কি মানে ভালোর দিকে নিয়ে যাচ্ছে সমাজকে, না খারাপের দিকে নিয়ে যাচ্ছে? আপনার কি মতামত? আপনি কি মনে করেন মানুষের মন জয় করতে গিয়ে অনেকে অনেক কুকীর্তি, অনেক খারাপ দৃষ্টান্ত স্থাপন করছে, এবং সেটা এলাও হয়ে যাচ্ছে? কেন মানুষ তাকে গ্রহণ করছে? মানুষ যেটা গ্রহণ করছে সেটা তো খারাপও হতে পারে। এমনও তো দৃষ্টান্ত আছে যে যখন গ্যালিলিও নাকি বলল যে সূর্য পূর্ব দিকে ওঠে, তখন তো কেউ বিশ্বাস করেনি, বলে পাগল, তাকে অনেক শাস্তি ভোগ করতে হয়েছিল। তখনকার দিনে যেটা প্রচলিত ছিল তার বিপরীতে তিনি কথা বলেছিলেন, মানুষ তাকে গ্রহণ করেনি এবং তার করেছিল, পরে সেটা খুব জনপ্রিয় হয়েছিল। তাই এমনি
তেমনি এখনকার যেটা প্রচলিত এর বিরুদ্ধে বা এর বিতর্কে যখন যাবে সেটাই খুব মানে মানুষের কাছে অনেকে গ্রহণযোগ্য হয়ে যাবে হয়তো। কেন বিতর্কিত বিষয়গুলো মানুষকে মানে আকর্ষণ করে এবং সেগুলো খবরের হেডলাইনও হয়ে যায়। হ্যাঁ, সংবাদপত্রে সেগুলো বেশ মুখরোচক হয়ে যায়। কেন সে বিপরীতমুখী হয়েছে। সমাজের বিপরীতমুখী হলেই তার পিছনে অনেকে দাঁড়িয়ে যায়। কেউ সমালোচনা করতে থাকে, কেউ তাকে গ্রহণ করতে থাকে। তাই ফেসবুক মাধ্যমটা চিন্তা করে দেখুন, এখানে মানুষের মন জয় করতে গিয়ে মানে যেসব পোস্ট আপলোড হচ্ছে সেগুলো কি প্রকৃতপক্ষে সমাজের খুবই মঙ্গল করছে? ফেসবুক মামা তিনিও কি খুব বিচক্ষণতার কাজ করছে? যে ধরুন একজনকে সে একটা হয়তো অপরাধ করেছে, সামাজিক অপরাধ, তাকে জনগণ ধরে মেরেই ফেললো, পিটিয়ে মেরে ফেললো, তাহলে আইন থাকার কী দরকার? সেইটাকে পোস্ট করলো, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়লো, জনগণ হিংসা কীভাবে মানুষকে পিটিয়ে মারতে হয় সেটাও শিখলো। এটা কি শিক্ষণীয় ব্যাপার হলো? এটাকে ফেসবুক আপলোড করা ঠিক হয়েছে? যাই হোক, আমার এই কথাটা বলা হয়তো খুব বিতর্ক সৃষ্টি হবে। ফেসবুক হয়তো আমাকে সাসপেন্ড করে দিতে পারে, কারণ ফেসবুকের বিরুদ্ধে কিছু একটা বলছি আমি। সুতরাং আমার তো হারাবার কিছু নেই রে ভাই। তা সুতরাং আমি যেটা মনে করেছি যে আমার এটা ন্যায্য বলতে অসুবিধা কোথায়? তাহলে তো বাক স্বাধীনতা এটা থাকলো না, সব দেশেই তো একনায়কতন্ত্র হয়ে গেল। এবং যাক, আর বেশি কিছু বলবো না, বলতে বিশ্লেষণ করতে করতে অন্যদিকে চলে যাবে, ফেসবুকের কুদৃষ্টিতে পড়ে যাব, আমাকে সাসপেন্ড করে দিবে। আমি হয়তো যে মনের দু একটা কথা আপনাদের সমাজে কাছে এসে বলতাম এই সোশ্যাল মিডিয়ায়, সেটা সেই সুযোগটা পাবো না। এমনি তো মানে একাকিত্ব, হ্যাঁ, বন্ধুবান্ধব কম, এই বই পড়া, একটু মোবাইল দেখা, টিভির খবরগুলো তো বন্ধ করে দিয়েছে দেখা, আর একদম নিরপেক্ষ নয়, সব একপেশে হয়ে গেছে। যে কী হচ্ছে আমি বুঝতে পারছি না। সংবাদপত্র সেও তো একপেশে, নিরপেক্ষ কোথাও খুঁজে পাচ্ছি না, কেউ নিরপেক্ষ নয়। বিচার ব্যবস্থা আর বলবেন না, কোথায় কোন দুনিয়ায় যাচ্ছি, কোথায় কী করছি। এতটা বয়স হলো, মাথার চুল সব পাকিয়ে ফেললাম, দাঁত সব পড়ে গেল, এখন এই সব দেখে অবাক লাগছে। কাকে বলবো, কে শুনবে? কেউ নেই। যাক, নমস্কার, সবাই ভালো থাকবেন এটাই আশা করি। আপনারা সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকবো। কেননা আশেপাশের লোক যদি ভালো না থাকে তাহলে আমাকে কি আর ভালো থাকতে দেবে? কেউ দেবে না। সুতরাং ভগবানের কাছে কামনা করি, হে ভগবান, সবার মনে শান্তি দাও, সবাইকে শান্তিতে রাখো, সুখে রাখো, সবাইকে ভালো রাখো, ভালো থাকুক। তা আজকের ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, আপনারা স্কিপ করে বেরিয়ে যাবেন, দেখবেন না শেষ পর্যন্ত। তাই এখানে শেষ করলাম, আবার আগামীকাল কথা বলবো।